ধর্ষণ ও নারী নিপীড়নের ঘটনায় দ্রুত বিচার নিশ্চিতের দাবিতে ধর্ষণ বিরোধী মঞ্চের ঘোষণা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ধর্ষকদের গ্রেফতারে স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়েছে আন্দোলনকারীরা। রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ করে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতে বিশেষ ট্রাইব্যুনালের গঠনের দাবিও জানান তারা। মনির হোসেন তপুর রিপোর্ট। ধর্ষকদের বিরুদ্ধে আবারও ফুঁসে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। জুলাই আন্দোলনের মতো আবারও রাজপথে নেমেছে তারা। ধর্ষকদের বিরুদ্ধে সুফিয়া কামাল হল থেকে শুরু হওয়া বিক্ষোভে একে একে যোগ দেয় সব হলের শিক্ষার্থীরা। মধ্যরাতে সবাই জড়ো হয় রাজু ভাস্কর্যের পাদদেশে। মাগুরার ৮ বছরের শিশুসহ বেশ কয়েকটি ধর্ষণের ঘটনা ও নারী নিপীড়নের প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে কেশু সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। এই ছোট বাচ্চাটার উপর যে নিপীড়ন হয়েছে, আমরা কোনোভাবেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই নিপীড়ন মেনে নিতে পারি না এবং ইন্টারিম গভর্নমেন্টকে অবশ্যই সতর্ক থাকতে হবে যে ছাত্ররা এখনো পর্যন্ত জেগে আছে, ছাত্ররা ঘরে ফিরে যায় নাই। আপনারা যদি এভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি এভাবে হেলাফেলা করে হ্যান্ডেল করেন, তাহলে ছাত্রদেরকে আবার যে রাস্তায় আসতে বাধ্য হইতে হবে, এটাই আজকে আমরা রাস্তায় এসে প্রমাণ করেছি। এখান থেকেই ঘোষণা দেওয়া হয় ধর্ষণ বিরোধী মঞ্চের। ধর্ষকদের দ্রুত গ্রেফতার করে ফাঁসি নিশ্চিতের দাবি জানায় আন্দোলনকারীরা। ধর্ষণের কাহিনীগুলো ঘটলো, সেগুলোর সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক, তাহলে যদি একটু মানুষের টনক নড়ে। আমরা চাচ্ছি যে ধর্ষকদের একমাত্রই শাস্তি হবে, সেটা হবে ফাঁসি। অন্তর্বর্তীকালীন সরকারকে আনার পর থেকে আমরা লক্ষ্য করছি সারা দেশ জুড়ে হত্যা, তারপর হচ্ছে নির্যাতন থেকে শুরু করে আপনার ধর্ষণ বেড়ে গিয়েছে। একটা নারী রাস্তায় হাঁটবে, সে যেন কোনো পুরুষ কর্তৃক লাঞ্ছিত না হয়। ছোটবেলা থেকে ছেলে হোক মেয়ে হোক, দুই পক্ষকেই ওইভাবেই তৈরি করা, যাতে তারা অন্য লিঙ্গের মানুষের সম্মান দিতে শেখে। রাত ৩টার দিকে রাজু ভাস্কর্য ত্যাগ করে হলে ফিরে যায় শিক্ষার্থীরা। রোববার সন্ধ্যা 7:30টায় বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হল থেকে মশাল মিছিল নিয়ে রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দেন আন্দোলনকারীরা। মনির হোসেন তপু, ATN বাংলা, ঢাকা।